ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামেন 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 উনি, আচ্ছা তোমরা থামো থামো থামো, থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। বক্তা হলে এমন বক্তা হওয়া উচিত যে প্রতিবাদ করতে পারে, অর্থাৎ আবরারুল হক আসিফ সাহেবের মাহফিলে একটা নেতা বাধা দেওয়ার কারণে তাকে ধুয়ে দিলেন সেই আবরারুল হক আসিফ নিজেই এবং সাথে জনগণ। যে ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড় করে চলতেছে, আগে ভিডিওটি দেখুন, সেখানে কি হয়েছে, কি ঘটনার কারণে আবরারুল হক আসিফ সাহেব চেতে গিয়েছে এবং সেই নেতাকে কঠিন ধুলাই দিয়েছে। তো চলুন আগে ভিডিওটি দেখবো, তারপরে বিস্তারিত কথা বলবো। তো আগের থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ইনশাআল্লাহ। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, যেই বেড়াবাদর পেছন রাখতেও থাকবে না। যুবক ভাইরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে নাসরুল্লাহ ওয়া তাওয়াক্কাল ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আপনি যদি আইন সহ্য করতে না পারেন, আপনার ইমান থাকবে না। যুবক ভাইরা, আমি চাই আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোন রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম নয়। বগুড়া প্রত্যেকটা যুবক আমার কলজা থেকে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি কোনো নাম নাই, পাঞ্জাবির দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজান, আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান। আমি হয় বাঁচবো, থামো 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 থামো, আমি হয় বাঁচবো না হয় মরবো, বাট যতদিন বেঁচে আছি। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। আসলে স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচারের চেলাবেলা রয়ে গেছে, কারণ স্বৈরাচারের স্বভাবটা কেউ ভুলতে পারতেছে না।
অর্থাৎ এই জন্য অনেকজনেই চাচ্ছে যে সে স্বৈরাচার হবে, এরকম চেষ্টা করতেছে। এই জন্য ইসলামিক কথাগুলোর ভিতরে, ইসলামিক সেমিনারের ভিতরে, মাহফিলের ভিতরে আবারও বাধা দিচ্ছে কিছু কিছু নেতারা। এদেরকে সাহেস্তা করতে হবে সাধারণ জনগণ ইসলামিক বক্তাদের সাথে মিলে। সেটাই আজকে মাহফিলে করা হলো। আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্যকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।